আনোয়ার সাহেবের হত্যাকাণ্ডটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, অনভিপ্রেত এবং কলকাতা পুলিশ যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, কোনো লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, ইবি গ্রেপ্তার করেছে এবং কলকাতা পুলিশও দুজনকে গ্রেপ্তার করেছে। তদন্ত চলছে কীভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, এ নিয়ে বিস্তারিত আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলবে। আমরা আমাদের মিশনের মাধ্যমে খোঁজ রাখছি এবং মিশন কলকাতা পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আমাদের এন্ড থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যোগাযোগ রাখা হয়েছে। সুতরাং বিষয়টি তদন্তাধীন, এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারি। দেখুন, সেটা বিষয়টি তদন্তাধীন, এখনও কোনো লাশ তো পাওয়া যায়নি। সেই কারণে কলকাতা পুলিশ ফ্ল্যাটে ঢুকেছিল, তারা কোনো লাশ সেখানে পায়নি বলে আমাকে আমাদের মিশন কলকাতায় হাইকমিশন যেটি আছে সেখান থেকে সেটা জানানো হয়েছে। স্যার, তাদের পক্ষ থেকে কোনো দুঃখ প্রকাশ করেছে কি এই ঘটনায়? দেখুন, এই ঘটনা তো অত্যন্ত দুঃখজনক। আমি যেহেতু এটি একটি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন এটি একটি পরিকল্পিত হত্যা, সুতরাং এখানে এটি দুই রাষ্ট্রের বিষয়। প্রধানমন্ত্রী, একটা ছোট্ট প্রশ্ন ছিল যে ভারতীয় জার্মান চ্যানেল ডয়চে ভেলে একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে এবং সেখানে বলেছে যে আমাদের র্যাবের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা মানবাধিকার লঙ্ঘন করেন তাদেরকে প্রমোশন পোস্ট হিসাবে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে পাঠানো হয়েছে। এটা কি আপনাদের নজরে এসছে কিনা? এখন আমি ওটা পুরোটা না দেখে আমি একটা ডয়চে ভেলের একটা চ্যানেলের একটা ডকুমেন্টারি উপর করতে চাই। এইটা কি আমাদের নিজে দেখতে হবে এটা কি শান্তিরক্ষী মিশন আমরা যেটা পাঠাই সেটার উপর কোনো থ্রেট কিনা? আপনি দেখেছেন সেটার উপর তো আমি মন্তব্য করতে পারি না, আমি দেখার পর মন্তব্য করতে পারি।